ভাবা যায় একজন রোমান সম্রাটের ব্যক্তিগত ডায়েরি প্রায় 2000 বছর আগের লেখা আজকের দিনেও আমাদের আত্মোন্নতির পথ দেখাতে পারে। চলুন আজ আমরা মার্কাস অরেলিয়াসের সেই অসাধারণ জ্ঞানের জগতে একটু ডুব দিই। মার্কাস অরেলিয়াসের এই কথাটা দিয়েই শুরু করা যাক। উনি কি বলছেন? বলছেন যে সত্যিকারের আনন্দ খুঁজে পাওয়ার চাবিকাঠি সেটা কিন্তু আমাদের আশেপাশেই লুকিয়ে আছে। কোথায়? আমাদের চারপাশের মানুষদের ভালো গুণগুলো লক্ষ্য করার মধ্যে আর সেগুলোর কদর করার মধ্যে। তো এই যে মেডিটেশনসের কথা আমরা বলছি, এটা আসলে কি? দেখুন, এটা কিন্তু কোনো বই হিসেবে ছাপানোর জন্য লেখা হয়নি, একদমই না। এটা ছিল ওনার একটা পার্সোনাল নোটবুক, একটা জার্নাল, যেখানে উনি ফিলসফি প্র্যাকটিস করতেন আর নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেন। মানে এটা কোনো জ্ঞান দেওয়ার বই না, বরং এটা ছিল একটা প্র্যাকটিক্যাল টুল, একটা হাতিয়ার, যা দিয়ে উনি নিজেকে প্রতিনিয়ত আরও উন্নত করার চেষ্টা করতেন। সোজা কথায় বললে এটা ছিল নিজের সাথে নিজের একটা কথোপকথন। মেডিটেশনসের প্রথম বইটার গঠনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মার্কাস অরেলিয়াস কি করেছেন? উনি ওনার জীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে কি কি শিখেছেন সেটার একটা দারুণ তালিকা তৈরি করেছেন, যেন একটা কৃতজ্ঞতার খাতা। আর এই তালিকাটা শুরু হচ্ছে এমন একজনকে দিয়ে যার প্রভাব ওনার জীবনে ছিল সবচেয়ে বেশি, বিশেষ করে ছোটবেলায়। তিনি হলেন ওনার দাদা ভেরাস। তো দাদার কাছ থেকে উনি কি শিখলেন? শিখলেন চরিত্রের সবচেয়ে জরুরি দুটো গুণ: এক, নম্র আর বিনয়ী হওয়া, আর দুই, রাগ আর তীব্র আবেগের মুহূর্তেও নিজেকে শান্ত রাখা, নিজেকে নিয়ন্ত্রণ করা। অসাধারণ শিক্ষা, তাই না? দাদার কাছ থেকে তো পেলেন মানসিক দৃঢ়তার শিক্ষা, কিন্তু হৃদয়ের শিক্ষাটা পেলেন তার মায়ের কাছ থেকে। আর এটাও কিন্তু কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ছিল না। ওনার মা তাকে শিখিয়েছিলেন ধার্মিক হতে, উদার হতে, আর সবচেয়ে বড় কথা সংযমী হতে। শুধু খারাপ কাজ না করা নয়, মনে খারাপ চিন্তা আসতে না দেয়া। ভাবুন তো একবার, এই আইডিয়াটা কতটা গভীর। আচ্ছা, এবার আসা যাক ওনার শিক্ষক রাস্টিকাসের কথায়। ইনি ছিলেন সেই মানুষটা যিনি ওনার পুরো দার্শনিক যাত্রার পথপ্রদর্শক ছিলেন। ওনার চিন্তাভাবনার অভ্যাসটাকেই যেন উনি গড়ে তুলেছিলেন। রাস্টিকাস ওকে শিখিয়েছিলেন ইন্টেলেকচুয়াল অনেস্টি বা বৌদ্ধিক সততা কী জিনিস। উনি বুঝিয়েছিলেন যে ওপর জানার থেকে কোনো বিষয়ে গভীরে গিয়ে পড়াশোনা করাটা কতটা জরুরি। আর সবচেয়ে বড় কাজটা করেছিলেন, উনি মার্কাসকে স্টোইক ফিলোসফির সেরা বইগুলোর সাথে পরিচয় করিয়ে দেন। তো একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? এই যে দাদা, মা, শিক্ষক সবার কাছ থেকে এত কিছু শিখছেন, এই সব আলাদা আলাদা শিক্ষা মিলে আসলে কি তৈরি হচ্ছিল? উত্তরটা হলো, এটা শুধু কিছু স্মৃতিচারণ ছিল না, একদমই না। এটা ছিল সচেতনভাবে নিজের জন্য একটা নৈতিক কাঠামো, একটা মরাল কম্পাস তৈরি করার প্রসেস। অ্যাপোলোনিয়াস, সেক্সটাসের মতো আরও অনেকের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো যখন একসাথে করা হয়, তখন স্টোইক ফিলসফির আসল লক্ষ্যটা পরিষ্কার হয়ে যায়। লক্ষ্যটা কি? একটা রেজিলিয়েন্ট বা স্থিতিস্থাপক মন তৈরি করা, একটা যুক্তিবাদী মন, আর এমন একটা মন যার উপর নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কিন্তু এত সব জ্ঞান তো শুধু থিওরি হয়েই থেকে যেত, তাই না? যদি না উনি এটাকে প্রতিদিনের জীবনে কাজে লাগাতেন। আর ঠিক এখানেই আসে ওনার সেই বিখ্যাত সকালের মেডিটেশন বা অনুশীলনের আইডিয়াটা। বুক 15-এ এই সকালের রুটিনটার একটা অসাধারণ বর্ণনা আছে। উনি দিন শুরু করতেন কিভাবে? উনি নিজেকে মনে করাতেন যে আজ এমন অনেক মানুষের সাথে দেখা হতে পারে যারা হয়তো স্বার্থপর, অকৃতজ্ঞ বা হিংসুটে, কিন্তু সাথে সাথে এটাও ভাবতেন যে তাদের এই আচরণের কারণ হলো ভালো আর মন্দের ফারাকটা তারা জানে না। উনি নিজেকে মনে করাতেন যে আমরা সবাই আসলে একই মানব জাতির অংশ, তাই বাইরের কেউ আসলে ভেতরের সত্তাকে, মানে ওনার যুক্তি বা সিদ্ধান্তকে আঘাত করতে পারে না। এই মানসিক প্রস্তুতিটাই ওনাকে সারাদিন শান্ত থাকতে সাহায্য করত। কি দারুণ একটা কৌশল, তাই না? আর এই প্র্যাকটিসটাই কিন্তু স্টোইক ফিলসফির একেবারে কোর আইডিয়াটাকে তুলে ধরে। আইডিয়াটা কি? যে আমাদের বাইরের জগৎ, মানে আমাদের শরীর, টাকা পয়সা, নামযশ, এগুলো সবই অস্থায়ী। আর সত্যি বলতে এগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণও নেই। কিন্তু আমাদের ভেতরের জগৎটা, মানে আমাদের চিন্তা, আমাদের যুক্তি, আমাদের সিদ্ধান্ত, ওটাই আমাদের আসল সত্তা। আর সেটার উপর আমাদের 100% নিয়ন্ত্রণ আছে। তাহলে এই যে পুরো বিষয়টা আমরা দেখলাম, এই যে অন্যদের গুণ লক্ষ্য করা, নিজেকে প্রস্তুত করা, এই পুরো অনুশীলন থেকে আসল শিক্ষাটা কি? সবচেয়ে বড় শিক্ষাটা হলো, চরিত্র বা ক্যারেক্টার কিন্তু জন্মগত কোনো ব্যাপার না। এটা একটা বিল্ডিং বানানোর মতো প্রজেক্ট, যেটা গড়তে হয় খুব সচেতনভাবে, অন্যদের ভালো গুণগুলো দেখে, কৃতজ্ঞতা জানিয়ে আর প্রতিদিন প্র্যাকটিস করে। অর্থাৎ আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের চরিত্রের স্থপতি।
আর এই যে সারা জীবনের অনুশীলন এর শেষ লক্ষ্যটা কি? মার্কাস অরেলিয়াসের এই শেষ কথাটা শুনলেই সেটা পরিষ্কার হয়ে যায়। লক্ষ্যটা হলো জীবনটা যেন অভিযোগ করতে করতে শেষ না হয়, বরং শেষ হয় প্রশান্তি, সন্তুষ্টি আর গভীর কৃতজ্ঞতা নিয়ে। তো এই 2000 বছরের পুরনো জ্ঞান আজকের দিনে আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, আজ আমাদের চারপাশে এমন কে কে আছেন যাদের ভালো গুণগুলো থেকে আমরা শিখতে পারি? কোন গুণগুলো আমাদের নিজেদের চরিত্রকে আরও সুন্দর করে গড়তে সাহায্য করতে পারে?